না আমরা একটু কথা বললাম, একটু ব্যস্ত। হ্যাঁ আপনি রুগিয়াকে দেখুন না আপনারা এই যে সবাই দেখতেছেন, আসলে দেখেন এই যে লাইনটা দেখার পিছনে এই যে মিনিমাম 100 থেকে 150 জন লোক লাইনে দাঁড়ানো আছে, কিন্তু দেখেন রুমের ভিতরে একজনও ডাক্তার নাই। এই যদি আমাদের আসলে আমরা দেবিদ্বারে এই যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি, আসলে কিসের জন্য আমরা এই আন্দোলন? এই যে দেখেন আমাদের, আমরা একটা সাধারণ নাগরিক হিসাবে আমরা কি চাই? একটা দেশে একটা মানুষ সুচিকিৎসা নেবে আর আমরা তার নাগরিক নিরাপত্তা দেব, আমরা এটাই চাই। আর সাধারণ মানুষ, আর একটা সাধারণ মানুষের কি চাওয়া থাকবে? আপনারা দেখেন এই যে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন এই দেখা গেছে যে আজকে 10টা থেকে তাদের নিয়ম আছে 1টা পর্যন্ত ডাক্তার থাকার নিয়ম। তাদেরকে সরকার ভাতা বেতন দেওয়া হচ্ছে আমাদের জনগণের সেবা করার জন্য। তো আজকে দুঃখজনক বিষয় হলো 5 আগস্টের পরে দেশ স্বাধীন হওয়ার পরেও কিছুদিন ঠিক থাকার পরে আবার নতুন করে আবার ওই আওয়ামী ফেসিবাদের যেই সিস্টেমটা ছিল ওই সিস্টেমটা আবার চালু হতে যাচ্ছে। তারা সরকারি বেতন নেয় ঠিকই, কিন্তু তারা জনগণের কোনো সঠিক সেবা দেয় না। আজকে এই কারণে আজকে আমাদের সাধারণ ছাত্র জনতা আমরা এখানে এসেছি। আমরা চাই এটা আবার পরিবর্তন হোক। আজকে জুলাই চলছে, এই জুলাই থেকে আবার আমরা পরিবর্তন শুরু করতে চাই ইনশাআল্লাহ, সাধারণ ছাত্র জনতা মিলে। এবং কেন আসছে ওই প্রথম টিকাটা দিয়ে গেছি, এলবা আসছিল 4টা দিছে, এরপরে আইছি কই টিকা নাই, এরপরে আবার পরের মাস হয়েছে ও টিকা নাই, আজকে হয়েছে ও টিকা নাই। কি বলছে আপনার? হ্যাঁ টিকা আসছে না এখানে ওরা মানে কি বলছে আপনাকে? আমরা আসছি টিকা দেওয়ার জন্য, এরা বলে টিকা নাই। টিকা নাই নাকি? আপনাদেরকে বলছে যে এখানে টিকা নাই? জি মানে টিকা নাই বলছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা আপনারা দেখছেন এই আমাদের কাছে আরো এইভাবে অনেকে অভিযোগ করছে এরা টিকা নাই বলে। 2বার আসার পর বলছে টিকা নাই। জি এনে 3বার আসছি। তাহলে এইভাবে আপনাদেরকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। ইনশাআল্লাহ আমরা এটার প্রতিরোধের জন্য আজকে আসা। আমাদের কাছে অভিযোগ আসছে যে এখানে সাধারণ নাগরিক একজন টিকা নিলে আসলে বলে যে টিকা নাই, কিন্তু 500 থেকে 300 টাকা দিলে নাকি বলছে টিকা মানে টিকার ব্যবস্থা করে দিচ্ছে। তো আমরা এখন আসলে কথা বলবো ভিতরে যে আছেন। আপনাদের যে না এটা জানাইছেন? না টিকা তো আছে, এখানে আছে। তো এখন তো একজন সাধারণ মানুষ বলল সে টিকা পায় নাই, তাহলে আপনাদের কাছে এসে ধরনা হইতাছে ভাই। টাকা দিলে আবার টিকা দেব না? না না বিষয়টা তো প্রায় 2 মাস 3 মাস যাবত হচ্ছে বিষয়টা। তো আপনারা এত যদি লেজি ভাবে পদক্ষেপ নেন তাহলে তো সাধারণ জনগণ তো ভোগান্তি হচ্ছে। আমরা আসার কারণে এটা পদক্ষেপ নিবে। এর আগে কি কথা ছিল? একটাই মানে এক্সকিউজ দেন যে আমি না, আমার ওই স্যার বলে আমি না, আমার ঊর্ধ্বতন স্যার জানে। তো এরকম এক্সকিউজ চলতে থাকে যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থাটা, আমাদের যে নাগরিক হিসাবে এক মানে প্রধান মৌলিক সেবার মধ্যে যে চিকিৎসা ক্ষেত্রে পড়ে, তা আমরা তো এইভাবে ভোগান্তি মানে দিন কি দিন না মাস কি মাস আমরা ভুগছি। আপনারা যদি মানে জানেন যে আমার কাছে অভিযোগ আছে যে এসে অভিযোগ করছে ওর নামে কি বালিবাড়ির, তারপরে কি পদক্ষেপ নিলেন? আজকে 2 মাস 3 মাস হয়ে গেছে। ঠিক আছে 200 টাকা রাখে এবং যার কাছ থেকে টিকা দেয় তার কাছে 500 টাকা রাখে। এটা দাদা শুনেন, আপনারা আসছেন এখানে, আমার ছেলের সমতুল্য সবাই। কাজী বাবের ব্যাপারে আমরা বেশ কয়েকটা অভিযোগ পেয়েছি এবং এটা নিয়ে আমরা তদন্ত করেছি এবং এটা প্রতিদিন আছে। এটা কোনো ব্যবস্থাই নিচ্ছে না। না এটা ব্যবস্থা তদন্ত করবে আপনারা মিললে নিজের একটা সিন্ডিকেট। না এই কথাটা শুনেন, এটা অভিযোগ করছেন, অভিযোগটা নিয়ে এটা দায়ভার এবং এটার অ্যাকশন নেওয়ার দায়িত্ব হলো ইউনিট পুষ্প। এটার মূল দায়িত্ব হলো ইউনিট পুষ্প। এখানে আমি এমন কোন উদ্যোগ কর্তৃপক্ষ না যে বলি আমরা আসলে একটা অনিয়ম যে জায়গায় আমরা খুঁজে পাই সরকারের অনিয়ম পাইলে আপনাদের যে একটা এক্সকিউজ, ওই এক্সকিউজে যাইতে গেলে দেখা গেছে কি মনে করেন যে যেমন আসামি আমরা ধরছি, মানে একটা সাপোজ প্রধানমন্ত্রী আমরা ধরছি, কিন্তু আপনারা চোরের ধরছেন, মানে ওইরকম এমন এক্সকিউজ দিতে গেলে দেখা গেছে চোরের আমরা বিচার করব, আমাদের নিজের বিচার করতে হয়। আমরা আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দিলাম সবাই, ওই যে উনি সাধারণ নাগরিক, ওই জায়গায় প্রমাণ আছে, আমরা ব্যবস্থা নিবেন। আপনারা কবে ব্যবস্থাটা নিবেন বলেন? আমি কথা দিলাম যে আমরা গতকালকে দেখেছি প্রত্যেকটি রুমে একটিও ডাক্তার ছিল না, যার ফলে দেখা গেছে যে রোগীরা অনেক ভোগান্তির শিকার হয়েছে। এবং কি আমরা অনেক সাধারণ জনগণ আমাদেরকে জানিয়েছে যে এই এখানে হসপিটালে তাদেরকে সঠিক চিকিৎসা দেওয়া না, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, তাদেরকে প্রাইভেট হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য বলা হয়। তো যার ফলে তারা আসলে গরিব অসহায়, যারা তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না। এই জন্য আজকে আমাদের এই অভিযান চালানো, ভিজিট করা আমাদের সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে।